সিলেটের কুনাচর ভাড়া নিয়ে বৈষম্যের প্রতিবাদে এলাকাবাসী। হেতিমগঞ্জ থেকে কুনাচর বাড়তি ভাড়া নেওয়ায় সিএনজি চালকদের সাথে বেশ কিছুদিন ধরেই চলছে ঝামেলা। 10 টাকার ভাড়া 20 টাকা, কিছুদিন রাস্তা সমস্যা থাকলে নিয়েছে 30 টাকাও। তবে এলাকাবাসী বলছে আলোচনার মাধ্যমেই ভাড়ার সমস্যার সমাধান হবে, এটাই প্রত্যাশা। দেশ বৈচিত্র্যকে দেওয়া এক সাক্ষাৎকারে এলাকাবাসী আব্দুস সামাদ বিভিন্ন বিষয়ে কথা বলেন। ওই ভাড়াটার বিষয়টা হলো, আমি প্রথমে আমার এলাকার যে মুরব্বী যারা আছেন তাদের প্রতি শ্রদ্ধা রেখে কিছু কথা বলতে চাই। ভাড়াটা আগে নির্ধারিত ছিল 10 টাকা, 10 টাকা থেকে ভাড়াটা আসছে 20 টাকা, 20 টাকাতে এক সময় গেছিল 30 টাকা। সিএনজি ড্রাইভারদেরকেও বলতে চাই যে ভাই, আপনাদের ভাড়া যখন বাড়ানো হয়েছে ওরা কিন্তু এলাকার কেউ প্রতিবাদ করে নাই। রাস্তার তখন অনেক অসুবিধা ছিল, সমস্যা ছিল, এই কারণে এখন অনেকে প্রতিবাদ করতেছে। কিসের জন্য করতেছে? রাস্তা ক্লিয়ার, সব কিছু আপনার কোনো ঝামেলা নাই, এই জন্য করতেছে। এলাকার দাবি হলো 10 টাকা ভাড়াটা আনা। হ্যাঁ, আপনাদেরও ভাবা উচিত মুরব্বীরা, বর্তমানে যে অবস্থা, যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে মনে করেন একটা সিএনজি ড্রাইভার ও 500 টাকা মনে করেন ও জমা দেওয়ার মালিক, ওর খরচ আছে, গ্যাস আছে, ওর নিজের একটা ফ্যামিলিগত খরচ আছে, ওর প্রতিদিন না হলে 1000 থেকে 1200 টাকা ওর খরচ আছে। এখন ও যদি 1000 থেকে 1200 টাকা খরচটা উঠাইতে হইলে ও কিন্তু 10 টাকা 20 টাকা করে উঠাইতে হবে। এখন আপনাদের এটা ভাবা উচিত, আপনারা এটা করেন, আপনারা 10 টাকায় ওরা 20 টাকায়, এগুলো নিয়ে গেঞ্জাম না করে দুপক্ষ মধ্যস্থলে থাকেন 15 টাকা করে, 15 টাকা করে ভাড়া নেন আপনারা। স্টুডেন্ট তো অবশ্যই তাদের পোশাক আছে, স্টুডেন্টের অবশ্যই এটা আপনার স্টুডেন্ট পাস আছে, কার্ড আছে, স্টুডেন্টদের কাছ থেকে 10 টাকা করে নেন। মনে করি এটা আপনার ড্রাইভার শ্রমিকদের জন্য অনেক ভালো হয়, এবং আমার এলাকার বাসী যারা আছে, আমার ভাই বন্ধু বান্ধব চাচা যারা আছে, এদের জন্য ভালো হয়। আমার এলাকার ঠিকানা হলো সিলেট জেলা গোলাপগঞ্জ থানা কুনাচর গ্রাম, আমরা 8 নং ওয়ার্ডে আছি। মূল বিষয় আরেকটা জিনিস আমি বলতে চাই, আমার এলাকাতে এই সিএনজি চালকে যারা আছে 100-র মধ্যে 80% হল নেশার সাথে জড়িত। গোলাপগঞ্জ থানার ওসি মনিরুজ্জামান স্যারকে আমি দৃষ্টি আকর্ষণ করছি, এই বিষয়টা আপনি একটু নজর দিয়ে দেখেন। আমার এলাকাতে 100-র মধ্যে 80% যদি নেশাগ্রস্ত হয়, আমার ফ্রেন্ড সার্কেল অনেক আছে যে গাজার গাছ ওর বাসার সামনে চাষ করে, ও বাবা ওর সাথে নিয়ে ঘুরে। আন্দোলন যারা করছে এলাকার মুরব্বিয়ান এবং মেম্বার চেয়ারম্যান যৌথ 3 থেকে 4টা এলাকা মিলে আন্দোলন করতেছে। কারণ ওরা আন্দোলন করতেছে 15 থেকে 20 দিন ধরে, কিন্তু কোনো সমাধান দিতে পারতেছে না। সমাধান তো আমি একটাই বললাম যে ভাই, আপনারা ওদেরকে 15 টাকা করে দেন যারা চাকরি করে এরা, আর স্টুডেন্ট 5-10 টাকা করে চালু দেন, তাহলে এনে আন্দোলনের এবং অনেক কোনো কিছু আয় যায় না। আন্দোলন যারা করতেছে এদের মধ্যে কিন্তু আপনার তৃতীয় পক্ষ একজন আছে। তৃতীয় পক্ষ যে ঢুকছে, আমি ওনার 2-একটা কার্যকলাপ আমি ফলো করছি। উনি চাইতেছে যে এই সবগুলো মিলে এই সিএনজি ড্রাইভার এবং এলাকার মধ্যে একটা গুলপাক গেঞ্জাম চালু করতে, কিন্তু ওইটা অলরেডি উনি গতকালকে রাত্রে আমি দেখছি আমাদের এলাকার একজন খুব সুনামধন্য, উনি মাদকের সাথে জড়িত আছে, উনি খুব ভালো একজন মাদক সেবক। ওনার নাম অবশ্যই বলা লাগে না, আমার এলাকার মানুষ বুঝতে পারতেছে যে উনি যে 3 তলা থেকে যে লাভটা দিছে, এটার ভিতরে কিন্তু অনেক রহস্য আছে। আপনি একটা জিনিস দেখেন, ওনাকে কয়েকদিন আগে ওনার স্ট্যান্ড থেকে ওনাকে বহিষ্কার করছে। আজকে বহিষ্কার করার কয়েকদিন পরে উনি কী করছে, উনি স্ট্যান্ডেরই অফিসেরই 3 তলা থেকে উনি লাভ দিয়ে পড়ছে। এইখানের মধ্যে একটা গেঞ্জাম সৃষ্টি রাত্রে 2 ঘটিকার মধ্যে। আমার এই রিকোয়েস্টটা রাখেন, সিএনজি ড্রাইভার ভাইদেরকে 15 টাকা করে ভাড়া দেন, আর স্টুডেন্ট যারা আছে, যেহেতু ওদের একটা ফ্যামিলি থেকে অনেক খরচ আছে, ওদেরকে 10 টাকা করে ভাড়া নিয়ে যান। ঝামেলাটা হচ্ছে কুনাচর এলাকা থেকে হেতিমগঞ্জ বাজার পর্যন্ত। এখন হেতিমগঞ্জ বাজার থেকে কুনাচরের যে জায়গাটি, সর্বোচ্চ হইলো এটা আপনার 10 থেকে 15 মিনিটের রাস্তা। আপনি কাদের বিরুদ্ধে আন্দোলন করতেছেন এটা আপনি দেখেন। আপনার ভাই ভাতিজা, আপনার এলাকার সন্তান, যার বিরুদ্ধে আপনি আন্দোলন করতেছেন ও আপনার এলাকার সন্তান, আপনি আন্দোলন করতেছেন, এটা আপনার বৈশা সমঝোতার মধ্যে আসে।